আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা আশা করি ভালো আছেন সবাই। আমিও ভালো আছি। আপনারা সবাই দেখতেছেন আমার হাতে একটা ডায়েরি আছে। এটা আমার নিজের ডায়েরি। এই ডায়েরিতে আমি লেখালেখি করি। তো আজকে আমি নিজের লেখা আপনাদের সামনে নিজেই পড়ে শোনাবো। আশা করি আপনারা শুনবেন এবং আমার ভুলগুলো আপনারা ধরিয়ে দিবেন। তো আজকে আমি প্রতিবেশী সম্পর্কে পড়ব। এই যে দেখতেছেন আমার নিজের লেখা, তো পড়তেছি। প্রতিবেশী। আমাদের বাড়ির আশেপাশে যেসব মানুষ বসবাস করে তারাই প্রতিবেশী। আমাদের বাসস্থান নির্বাচন করার পূর্বেই আমাদের প্রতিবেশী নির্বাচন করতে হবে। যেখানে বাসস্থান গড়তে চাই সেখানে আগে ইট পাথরের শক্তি দেখা জরুরি নয়। সর্বপ্রথম দেখতে হয় মানুষের চরিত্রের দৃঢ়তা, কারণ ঘর মানুষকে আশ্রয় দেয়, কিন্তু পাশের মানুষই জীবনকে শান্ত বা অশান্ত করে তোলে। সে স্থানের আশেপাশের বাড়ির মানুষগুলো কেমন, তাদের আদব আখলাক, কথাবার্তার মুআমালাত, আচরণে মুআশারাত, চিন্তা চেতনায় তাহজিব, জীবনবোধে তামাদ্দুন আর ব্যক্তিত্বে তারা কতটা উন্নত ও সংযত, এসব না জেনে সেখানে থিতু হওয়া মানে নিজের ভবিষ্যৎ শান্তিকে প্রশ্নের মুখে ফেলা। কারণ সভ্য প্রতিবেশী থাকলে ছোটো ঘরও জান্নাত মনে হয়, আর চরিত্রহীন পরিবেশে রাজপ্রাসাদও হয়ে ওঠে কারাগার। প্রতিবেশীরা আমাদের সুখে দুঃখে বিপদে আপদে নীরবে ছায়ার মতো পাশে থাকে। তাদের সঙ্গে আমাদের রক্তের কোনো বন্ধন না থাকলেও মানবিকতার টানে গড়ে ওঠা এই সম্পর্ক অনেক সময় রক্তের সম্পর্ককেও ছাপিয়ে যায়। সহমর্মিতা, সহানুভূতি আর আন্তরিকতার বন্ধনে প্রতিবেশী হয়ে ওঠে আপনজন। কোরআন ও হাদিসে এ সম্পর্কে আমাদের কী বার্তা দেয়? আল্লাহ তাআলা বলেন, পিতামাতা, আত্মীয় স্বজন, ইয়েতিম মিসকিন, নিকট প্রতিবেশী ও দূরবর্তী প্রতিবেশীদের সঙ্গে সৎ ব্যবহার করো। সূরা নিসা আয়াত নং 36। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞেস করলেন, কে হে আল্লাহর রাসূল? তিনি বললেন, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। বুখারী শরীফ। কিছু কিছু প্রতিবেশী আছে যারা নিজেদের সংসারের দায়িত্ব না নিয়ে অন্যের ঘরের দরজা উকি দিতে ব্যস্ত হয়ে থাকে। কার বউ কেমন, কার শাশুড়ি কেমন, কার ছেলে মেয়ে কেমন, কে অতীতে কী ভুল করেছে, এসবে তারা গবেষণার মতো খুঁটিয়ে দেখে তারপর বিনামূল্যে প্রচারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। প্রতিবেশীর বিপদে তারা দুঃখী হয় না, বরং সেই বিপদকে আগুনে রূপ দিয়ে ঝগড়া লাগিয়ে দেয়। সন্দেহ ছড়িয়ে একটি সংসারের শান্তি ভেঙে দিয়ে দূরে বসে নীরবে আনন্দে তামাশা দেখে। এমন প্রতিবেশী খুবই ভয়ঙ্কর, কারণ তারা অস্ত্র নয়, কথা আর কুবুদ্ধি দিয়ে ঘর ভাঙে। এমন পরিস্থিতিতে তাদের সঙ্গে কোনো প্রকার তর্ক বিতর্কে জড়িয়ে না পড়ে বরং রবের দরবারে দোয়ায় মনোনিবেশ করাই শ্রেয়।